নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলুন আজ আমি আবার হাজির হয়ে গেছি আজকের রান্নাবান্না নিয়ে। আজ বানিয়েছিলাম মাছের ঝাল আর মাছের মাথা আর পটকা দিয়ে নোটে শাকের তরকারি। প্রথমে বেশ ভালো করে মাছটা ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর কড়াতে তেল গরম করে মাছটা এপিঠ ওপিঠ বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছের তেলেই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কিছুটা টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। টমেটো আর পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভাজার পর তাতে আদা আর রসুনটাকে গ্রেট করে নিয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পর মশলার যখন গন্ধ চলে যাবে তখন তাতে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তাতে এবার দিয়ে দেব জল। জল দিয়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে মাছগুলো যখন ঝাল ফুটে যাবে তখন মাছগুলো দিয়ে মিনিট 2-3 মতো ফুটিয়ে নামিয়ে নেব। রেডি আমার শুকনো শুকনো মাছের ঝাল। এবার বানাবো নোটে শাক মাছের মাথা দিয়ে, আর সাথে কিছুটা পটকাও ছিল। পটকা আর মাছের মাথা ভেজে মাছের মাথাটা ভেঙেও কিছুটা রেখে দিয়েছি। এবার নোটে শাকটা বেশ ভালো করে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। নোটে শাকটার জন্য আমি যে সবজিগুলো নিয়েছিলাম, পটল, গাজর, আলু আর টমেটোটা বেশি ছিল বলে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি। তেলে 5 ফোড়ন দিয়ে এই সমস্ত সবজিগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর আমি একটা মশলা তৈরি করেছিলাম। সেটা হলো আদা, জিরে আর পোস্ত, কিছুটা সর্ষে বেশ ভালো করে বেটে রেখেছিলাম। সেটা দিয়ে এবার আমি মশলাটা কষিয়ে নেব। আলুর সাথে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তাতে একটু জল দিয়ে দেব। জল দিয়ে যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় ততক্ষণ ফুটবে। না হলে এখন যদি আমি নোটে শাকগুলো দিয়ে দিই তাহলে আর নোটে শাকগুলোর কিছু থাকবে না। তাই আলুগুলো যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ ধরে আমি সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেলে তাতেই দিয়ে দেব আগে থেকে যে পটকাটা আমি ভেজে রেখেছিলাম সেটা, আর মাছের মাথাটা। এবার দেওয়ার পর মিনিট 2 ফুটিয়ে নিয়ে আগে থেকে যে শাকটা আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা শাকটা এবার দিয়ে দেব। দিয়ে এবার বেশ কিছুক্ষণ আমি ফোটাবো, কারণ শাকটা এইসবে দিয়েছি আর ডাঁটাগুলো বেশ মোটা মোটা ছিল। মিনিট 5 মতো একটু ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পর স্বাদ মতো চিনি দিয়েছি। যে যার স্বাদ মতো অবশ্যই চিনি দেবেন। চিনি, নুন আর মশলা, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি একদম জলটা দেখো ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। রেডি কিন্তু আমার মাছের মাথার পটকা দিয়ে নোটে শাকের তরকারি।